মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকাল কখন হচ্ছে রাত কখন হচ্ছে জানা যাচ্ছে না, শুধু এরটার জন্য এখনও রোদ খাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাইরে রোদ খেতে খেতে তো ও ঘুমিয়েও পড়েছে এখানে। ভালো হয়েছে ও ঘুমিয়ে গেছে, কারণ দিদি গেছে একটু চান করতে। ততক্ষণে আমি ধরে আছি, ভালোই হলো ও ঘুমিয়ে গেছে। এদিকে আস্তে আস্তে জেঠুর ঘরের রংটাও শুরু হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে, আরও হচ্ছে। এদিকে আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে আমি কাটাকুটি তো করে নিয়েছি, এবারে মাছটা আমি ধুবো। আসলে আমি নিজেও জানি না যে কি কি মাছ এসছে, তো আমি প্রথমে দেখছিলাম যে কি কি মাছ এসছে, তারপরে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে এটা কী মাছ। তারপরে মা বলেন যে ছোট ছোট চিংড়ি এসেছে, মানে একদম চোখে দেখা যায় না ওইরকম যে চিংড়ি থাকে না, ওইগুলো এসেছে। তাই জন্য আমি হঠাৎ কনফিউজ হয়ে গেছি যে সাদা সাদা কী দেখা যাচ্ছে শুধু। তো মা বলেন যে এটা ছোট চিংড়িটা। বড় মাছটাকে তো আমি ধুয়ে নিয়েছি, এবারে আমি ছোট মাছটাকে ধুবো, মানে চিংড়ি মাছটাকে। মাছটাকে তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ভয় লাগছিল শুধু বেসিনের নিচে না চলে যাও, এত ছোট ছোট, কিন্তু না যায়নি একটাও। আমি ভালো করে ধুয়ে নিয়েছি একে। বড় মাছের ঝোলটা আমি বানিয়ে নিয়েছি, এখানে আমি অলরেডি করেও নিয়েছি। আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি যে আমি কিভাবে করেছি। ওখানে তো বড় মাছটাকে আমি ঝোল বানাচ্ছি, আর চিংড়ি মাছটাকে আমি এখানে পেঁয়াজ দিয়ে একটু বড়া বানাবো। মানে লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আরও অনেক কিছুই দিয়েছি আমি। একে বড়া বানাবো, আর এটাকে তো আমি ঝোল বানিয়ে নিয়েছি। রান্না করতে করতে একটু আমি ছোটোটাকে দেখতে এলাম, রোদে বসেছে মায়ের কোলে। মানে গরম গরম মানে লাগছে ওকে, ভালো লাগছে মনে হয়, ওই জন্য রোদে খেলছে ও। এখানে আমি চিংড়ি মাছের বড়াটা বানিয়ে নিয়েছি। অর্ধেক আছে বিনা লঙ্কাতে, আর অর্ধেক আছে লঙ্কাতে। যেহেতু বাবা লঙ্কা খাবেন না, তাই জন্য লঙ্কাটা দিইনি। আর নিচে আছে ঝোল, মাছের ঝোল। আর রান্না তো শেষ, এবার আমরা খেতে যাব। এখন বাজে 3টে। এখন আমরা বেরিয়েছি গোলবাজার যাবার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন 3টে বেজেছে। আসলে আমরা যাচ্ছি ছোট বাচ্চাটার জন্য কিছু জিনিস আনতে। বাবা বললেন যে এখন গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসবো, কারণ স্পন্দন থেকে এক্ষুনি আসবেন, মানে 5টার সময় আসবেন। দিদির যে পায়ের যে অবস্থাটা হয়েছিল আমি আপনাদেরকে বলেছিলাম, ওই পায়েরটার ড্রেসিং করার জন্য। তো আমরা থাকবো, তাই তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি মার্কেটে গিয়ে সব জিনিসপত্র নিয়ে আসবো। 5টায় ওরা আসবেন, তাই জন্য।
আমরা এখন এসেছি মেড প্লাসে আসার কারণটা হচ্ছে বাচ্চার একটু ঠান্ডা লেগে যাচ্ছে। তো ভাবছি যে এখন একটু নিয়ে যাব ওট্রিভিনটা, যদি কখনো নাক টাক বন্ধ হয় তো এমার্জেন্সির জন্য নিয়ে যাব বাড়িতে, আদারওয়াইজ মানে নেওয়ার কোনো কারণ নেই, বাট এমার্জেন্সির জন্য নিয়ে যাচ্ছি। আসলে মেড প্লাসে ছোটো বাচ্চাদের ওট্রিভিনটা শেষ হয়ে গেছে, তো বাবা বললেন যে আপোলো গিয়ে একবার দেখে আসবেন। তো এখানে মেড প্লাসের সামনে না সবজি বাজার মানে বসে আছে। আসলে এটা আমরা এসেছি খরিদাবাজারে, তাই জন্য এখানে সবজি মার্কেটটা পড়ে। তো এখানে বাবা শশা দেখছিলেন বাড়ির জন্য। তো চলে এলাম এখন আপোলোতে, দেখি এখানে পাবো কিনা ওট্রিভিনটা। আপোলোতে গিয়ে তো ওট্রিভিনটা পেয়ে গেছি। তারপরে এখানে আরেকটা জিনিস আমাদের নেওয়া হয়েছে, তো ওটা গিয়ে আমি আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এখানে বাবা চাটা খাচ্ছেন, আমরা তারপরে যাব হচ্ছে গোলবাজারে কি কিনছি আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করবো। তো গোলবাজারে আমরা একটা ফার্নিচার দোকানে এসেছি। আমরা আসলে বেবিটার জন্য আলমারি মানে ছোট ছোট জিনিস মতন রাখা হয় ওই রকম দেখতে এসেছি, যেহেতু সহজ হবে তার জিনিসপত্র রাখতে। এখন থেকেই ওর জিনিসপত্র অনেকটা, তো রাখার মতন জায়গাই পাচ্ছি না আমরা, তো ওর জন্য একটা ছোট্ট করে একটা জায়গা নিব যাতে সুবিধা হয় ওর একটু জিনিসপত্র গুছিয়ে রাখতে। ফার্নিচার দোকান আসার আগেই আমরা অনেক কিছু জিনিস কিনে নিয়েছি, ওটাও আমি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। আসলে আমি যে আপনাদেরকে এক্ষুনি আরেকটু আগেই দেখালাম বক্সটা, ওই বক্সটা না দু রকমের ছিল, একটা 5টা বক্স ছিল আর একটা 4টা বক্স ছিল। তো 5টা বক্স যেটা না তার হচ্ছে প্রচুর ছোট ছোট মানে বক্সগুলো, কিন্তু 4টে যেগুলো বক্স আছে তার একটু বড় বড় সাইজের। তো ওই জন্য আমি 4টেওয়ালাটা নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এইটা আমরা নিয়েছি, এটা প্যাক হচ্ছে এখন। তো আমি বাড়ি চলে এসেছি, আর এখানে দুটো পাপোচ আনা হয়েছে বাথরুমের জন্য। এই দুটো বাবা আমি চয়েস করেছি কালারটা, অ্যাকচুয়ালি বাবাকে পছন্দ এসেছিলো এইগুলো পাপোচ নেবেন মানে বাথরুমের সামনে, তো এই দুটো নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে, একটা মশারি নেওয়া হয়েছে বাচ্চার জন্য, এই যে মশারি হয় না গোল করে যেটা, ওটা একটা। এই আলমারি একটা নেওয়া, আলমারি মতন না, একটা বক্স মানে এগুলো মেডিসিন ড্রয়ার, ছোট্ট ড্রয়ার একটা। আমি দেখিয়েছি দোকানে আপনাদেরকে 5টা ছিল আর একটা 4টা ছিল। 4টা যেটা না এইটা একটু বড় ছিল, তাই জন্য এটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এটাও একটা নেওয়া হয়েছে বাচ্চার কাপড় শুকানোর জন্য, যেগুলো থাকে এই যে টাঙানো হবে ভালো করে। অনেকগুলো ক্লিপ আছে এতে, ভালো করে রোদে টাঙিয়ে দিলে, একটাই মানে টাঙিয়ে দিলে হয়ে যাবে সব। আরও কি এসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দাঁড়ান। এটা হচ্ছে একটা ব্রেস্ট মিল্ক মানে পাম্প, এটা একটা আনা হয়েছে, দেখা হবে এটা যে কীরকম কাজ দেয়, প্রথমবার আনা হয়েছে। আর তোমার দেখাচ্ছি দাঁড়ান, এই হ্যাঁ, তো যদি বাচ্চার একটু না কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল, নাক একটু বন্ধ লাগছিল, তো এটাও নেওয়া হয়েছে এমার্জেন্সির জন্য। আর দাঁড়ান একটু,
তারপরে হ্যাঁ, বাচ্চার নেল কাটার নেওয়া হয়েছে একটা, কোনো মতেও পাওয়া গেল না, মানে আমি অন্যর মতন চাইছিলাম, পেলাম না, তো এইটা পেলাম। সব দোকানেই এইরকম। তারপরে আরেকটা জিনিস আছে, ভালো জিনিস, কোথায় গেল, হ্যাঁ এইটাই আছে। এই যে কোমটা পেয়েছি, এর মধ্যে নেল কাটারটা থাকবে বলে আমি ভেবেছিলাম, কিন্তু নেই, এটা আলাদা করে নিয়েছি। ওটাই সেম থাকে, এর মধ্যে যেটা থাকে এইরকমই এটা থাকে, একটু রঙটা আলাদা হয়, না হলে সেম। তো এইগুলোই এসছে, এটা এসছে, এটা এসছে, এটা এসছে, পাপোশ দুটো এসছে, এইগুলো এসছে, আর এটা এসছে, এগুলো এসছে। আর এগুলো আমি একটু সাজিয়ে দিই ভালো করে, ওইটাই জিনিসপত্র রেখে দিই। তো এখানে আমি জিনিসপত্র গুছিয়ে দিয়েছি, কী কী রেখেছি একবার বলে দিই। এখানে ডাইপার আছে, মানে উপরে যত সব জিনিস, মানে দরকার জিনিস রেখেছি। মানে ওয়াইপস আছে, তোমার ডাইপার আছে, এখানে যে ওর দুধটা হয়, দুধ পাউডারটা, ওইটা আছে। আর তোমার এখানে একটা খেলনা ছিল, খেলনাটাকে রেখে দিয়েছি আমি। এখানে গরম জল আছে থার্মোপ্লাসে, এখানে দিদিও খায় গরম জল আর ঠান্ডা জল মিক্স করে। আর ছোটো বাচ্চার যদি দরকার হয় ওই গুঁড়ো দুধটা, তাহলে দেওয়া হয়, না হলে দেওয়া হয় না এমনিতে। আর এখানে নিচে কি কি আছে আমি আপনাদের বলে দিই। ফার্স্ট ড্রয়ারে আছে তার ড্রেস, একদম পুরো ভর্তি হয়ে গেছে। আমি আপনাদের বলেছিলাম না, ওর জায়গায় কুলাচ্ছে না যে জিনিসপত্র রাখার। এই যে দেখতেই পাচ্ছেন, এইগুলো প্যান্ট আছে, ড্রেস, সোয়েটার আছে, টুপি আছে, এখানে জামাগুলো আছে। তারপর সেকেন্ড ড্রয়ারে আমি রেখেছি হচ্ছে তার মেডিসিন, ক্রিম, অয়েন্টমেন্ট, এইগুলো সব, মানে চিরুনি টিরুনি এইগুলো রাখা রয়েছে এখানে। তারপর আমি থার্ড ড্রয়ারে রেখেছি ওর ব্ল্যাঙ্কেট আর টাওয়াল। লাস্টের ড্রয়ারটায় আমি রেখেছি ওর কাপড়গুলো, মানে ওর কাপড় না, এমনি কাপড়গুলো, যেটা কি ও বাথরুম টয়লেট ফয়লেট করলে যেগুলো লাগে কাপড়গুলো, ওইগুলো। তারপরে তো ও এখন ঘুমিয়ে আছে, যে মশারিটা নতুন এনেছিলাম এখন তাকে দিয়ে দিয়েছি, আরামে ঘুমিয়ে আছে ও। আর মশারির উপরে কাপড় দেওয়ার রিজনও আছে, যে কোনো টুপি পরাতে ও ছেটে ফেলে দিচ্ছে, তাই জন্য ঠান্ডা লেগে যাবে, তাই আমি কাপড়টা উপরে দিয়ে দিয়েছি। তারপরেও কানের কাছে আমি টাওয়ালটা একটু জড়িয়ে দিয়েছি, যাতে একটু ঠান্ডাটা কম লাগে। রাত্রে ডিনার প্রিপারেশনটা করছি। এখানে আমি খিচুড়ি বানাচ্ছি। আসলে ডাক্তারকে দেখানো হয়েছিল, তো ডাক্তার বললেন যে দিদিকে সব খেতে, মানে সব, এমন কোনো জিনিস না খেতে না। তো এখন আমি বানাচ্ছি ওর জন্য খিচুড়ি, ওর খেতে আসলে ইচ্ছে করেছে খিচুড়ি খেতে, তো আমি ওর জন্য খিচুড়ি বানাচ্ছি। আমি আসলে একটু অন্যরকম খিচুড়ি বানাই, আমাকে এইভাবেই ভালো লাগে। আমি প্রথমে কি করি, চাল আর ডালটাকে প্রথমে সেদ্ধ করে নিই, তারপরে আমি সবজি যেটা দিব তাকে আলাদা সেদ্ধ করি, বা তার সঙ্গেও মিক্স করে আমি সেদ্ধ করে নিই। কখন আমি মিক্স করে নিই, কখন আলাদা করি। তারপরে দুটাকেই অ্যাড করে তার উপরে আমি মানে কি মশলাটা বানাই, তারপরে যে ছুঁক দেওয়া হয় ওটাকে করি। আমাকে এই রকম বানালে খুবই ভালো লাগে, তো আমি এই জন্যই করি এটা। ভিডিওতে আমি আপনাদেরকে যতটা দেখাতে পেরেছি আমি দেখিয়েছি। একটু বিজি থাকছি এখন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে রাখছি এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তো যেমন টাটা।